আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা দাবি আদায় করেই আমাদের এই আন্দোলন সমাপ্ত করব। তার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদেরকে যে উনি সংবাদ সংগ্রহ করতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তা কিন্তু কোনো না কোনো অনুরাগেরই কারণ। আমরা আশা করব এই অনুরাগ থেকে উনি বেরিয়ে আসবেন এবং সকলের এই দাবির সাথে উনি একাত্ম হয়ে আমাদের সঠিকভাবে সংবাদ পরিবেশনের জন্য সহযোগিতা করবেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক রেজিস্ট্রার, পরবর্তীতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পরবর্তীতে আইন সচিব গোলাম রাব্বানি সময় আমি একটা সুপ্রিম কোর্টে রিপোর্ট করেছিলাম, প্রতি বছর স্ট্যাম্প জালিয়াতি হয় 8,000 কোটি টাকার। এই 8,000 কোটি টাকা জালিয়াতির সঙ্গে সুপ্রিম কোর্টের স্টাফরা জড়িত। এইটা কিভাবে জড়িত হয়? রায় আদেশ বিভিন্নভাবে জাল করা হয়। এখন প্রধান বিচারপতি তার এজলাস এবং হাইকোর্ট বিভাগে আমাদেরকে সংবাদ মাধ্যমকে প্রবেশ করতে দিতে চান না। এইসব রায় জালিয়াতি বা স্ট্যাম্প জালিয়াতি ঢাকার জন্য নাকি অন্য কিছু? আমরা কি জনগণ কি সেটা মনে করবে? আমরা আশা করব প্রধান বিচারপতি আমাদেরকে সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার দিয়ে জনগণের তথ্য জানার অধিকার তথা সংবিধানে প্রদত্ত জনগণের অধিকার ফিরিয়ে দেবেন। অন্যথায় আমরা বলবো এই সংবিধান রক্ষার জন্য যিনি শপথ নিয়েছেন তিনি কার্যত সংবিধান লঙ্ঘন করবেন। যখন বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে দেশের সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সেখানে বিচার বিভাগ আসলে তথ্যকে চাপিয়ে রাখার জন্য, তথ্য প্রচারের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য কেন এ ধরনের প্রক্রিয়া তারা অবলম্বন করছে সেটি কিন্তু কোনোভাবেই স্পষ্ট না। কারণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত দেশগুলো যেখানে তাদের বিচার প্রক্রিয়াকে তারা সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়, তারা রাখেন, সেখানে কেন আমাদের সাধারণ মানুষের তাদের অধিকারের কথা, তাদের যে মূল আয়োজন, মূল অধিকার, সেটিকে ন্যায্য অধিকার নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে কোর্টের, সেই কোর্টে বিচার ব্যবস্থায় কেন গণমাধ্যম কর্মীদেরকে দূরে সরিয়ে রাখা হয়? সেটা কিন্তু নিশ্চয়ই ভিন্ন কোনো সংকেত, ভিন্ন কোনো সন্দেহ তৈরি করে। এবছর জানুয়ারি মাসে 2টা নোটিফিকেশন ইস্যু করা হয়েছে। একটা নোটিফিকেশনে বলা হয়েছে সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করলে আদালত অবমাননা করা হবে। আর একটি তথ্যে নোটিফিকেশনে বলা হয়েছে আইনজীবী ও ক্লার্ক ব্যতীত আর কেউ সুপ্রিম কোর্টে প্রবেশ করতে পারবে না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে। কিন্তু দেখা যাচ্ছে যে আপিল বিভাগই নয়, হাইকোর্টের কোনো বেঞ্চেই আমরা যেতে পারি না। হাইকোর্টে কোনো একটি বেঞ্চে গিয়ে নোটবুকটা ওপেন করার সাথে সাথেই কোনো একজন পুলিশ কনস্টেবল অথবা একজন এমপ্লয়ি স্টাফ এসে বলে এখানে আপনারা থাকতে পারবেন না, সাংবাদিক ঢুকতে পারবে না, উপরের নির্দেশ আছে। আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, জনগণকে আমরা তথ্য দিতে পারছি না। আমরা এই নোটিফিকেশন ইস্যু করার পর থেকে যদিও রিপোর্ট করে যাচ্ছি, কিন্তু সবসময় ভয়ে ভয়ে থাকছি যে কি হয়, কখন আমাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ ইস্যু করে, আমাদেরকে কখন জেলে পাঠায়। আমরা অবশ্য সেই ভয় করছি না। আমরা গত 20 বছর 25 বছর যাবত দেখতেছি যত চিফ জাস্টিস এসেছে আমাদের সাথে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। আমরা চিফ জাস্টিসদেরকে অভিভাবক মনে করেছি, তারা আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছেন, তাদের সীমাবদ্ধতা আমাদের কাছে প্রকাশ করেছেন, আমাদের সীমাবদ্ধতা তাদের কাছে প্রকাশ করেছি।